আজ থেকে ২-২.৫ বছর আগে যে বন্যাটি হয়েছিল আপনাদের কি সেই বন্যার কথা মনে আছে? তখন আপনার মানুষের ঘরের ভেতরে পানি চলে গেছিল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে ভিডিও, ওই সময় করা আপনার এই ভিডিওটা। দেখেন প্রত্যেকটা ঘরের অবস্থা, ভেতরে একদম পানি চলে গেছিল। আমাদের উঠানের অবস্থা দেখেন, তখন কিন্তু আমাদের উঠানে নৌকা চলার মতন অবস্থা হয়ে গেছিল। এই আমাদের সিঁড়ি এবং এখানে দেখেন এই একটা ছেলে আপনার ভোর যে কলা গাছ থেকে বানানো হয় সেটা চলাচ্ছিল। খুবই বাজে অবস্থা ছিল। আপনার সামনের পুকুরটা দেখেন একদম ডুবে গেছে। এই যে কলের থেকে তো আপনার পানি খাওয়ার মতন কোনো অবস্থাই ছিল না। কলটা পুরা ডুবে গিয়েছিল। তখন বৃষ্টির পানি আপনার কালেক্ট করে আপনার খেতে হয়েছে। খুবই বাজে অবস্থা ছিল তখন। প্রত্যেকটা আপনার ঘরের ভিতরে পর্যন্ত পানি চলে গেছিল। মানুষ কোথায় রান্না করবে, কোথায় থাকবে? একদম খুবই বাজে অবস্থা ছিল তখন। আপনারা দেখতেই পাচ্ছেন মানে আরেকটু উপরে পানি যদি উঠতো, আমাদের বিল্ডিং এর ভেতরেও পানি ঢুকে যেত আরকি। খুবই বাজে অবস্থা ছিল। আর তখন আমাদের যে পিছনে আমাদের বাড়ির পিছনে মানে আমাদের নিজস্ব একটা পুকুর আছে। সেই পুকুরের অবস্থাও খুবই বাজে ছিল। আপনার মনে করেন টোটাল পুকুরে আমাদের অনেক মাছ ছিল, যেটা একদমই বেরিয়ে গেছিল। এই যে আমাদের পিছন সাইডটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এই যে দেখেন পুরা পুকুরটা আপনার ডুবে গেছে। একদম সব মাছ বেরিয়ে গেছে। আমাদের কিছু হাঁস ছিল, তারা এখানে এসে আশ্রয় নিয়েছিল তখন। তো মেইন কথা হচ্ছে আমাদের পুকুরের যে মাছ ছিল, তখন ওই মাছগুলো সব বেরিয়ে গিয়েছিল। বাট আমাদের ঘেরে একটা পুকুর ছিল। সেই পুকুরে আপনার এই বন্যায় কিন্তু কিছু মাছ আপনার সেই পুকুরে পড়েছিল। আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো এবং মাছ পড়েছিল সেটা ঠিক আছে। বাট ওই মাছ আপনার মানুষ অনেকে মানে বন্যার পরে মানে পানি সেচ দিয়ে আপনার পানি নিষ্কাশন করে মাছ ধরতে অনেক দেরি হয়ে গেছিল। যার ফলে আপনার অনেকেই সেই মাছ টুপিয়ে নিয়ে গেছে আমরা শুনছিলাম। তো আপনাদের এটাই দেখাবো যে সেই পুকুরে আসলে তখন কত কি মাছ পেয়েছিলাম। খুব একটা পাইনি। মানে যে পরিমাণে মাছ পড়েছিল বা চোখে যে পরিমাণে মাছ দেখেছিলাম, সে পরিমাণে আপনার মাছ পাই নাই। সত্যি কথা বলতে তখন তো আরকি অনেক বন্যা হয়েছিল। আমাদের পিছন থেকে যেরকম মাছ আপনার বেরিয়ে গেছে, ঠিক তেমনি কিন্তু ওই যে ঘেরের পুকুরে কিন্তু আপনার চারপাশে জমি আছে, খোলা আছে। এর জন্য কিন্তু বেশ অনেক মাছই পড়েছিল। বাট ওইভাবে পাওয়া হয় নাই। বন্যা শেষ হওয়ার প্রায় আপনার ৬ থেকে ৮ মাস পরে আমরা ওই পুকুরটা আরকি পুকুর থেকে পানি নিষ্কাশন করি এবং আপনারা এখানেই দেখতেই পাচ্ছেন যে আপনার সকালবেলা আপনার আমাদের পুকুরটা অনেক বড় ঘেরের। তো একদম সকালে আপনার মেশিন লাগানো হয়েছে। মানে আগের দিন লাগিয়েছিল। বাট সকালে আপনার নিষ্কাশন করা হয়নি। আপনার পানি তুলতে একদম দুপুর হয়ে গেছে আপনার। তারপর দেখতেই পাচ্ছেন এখানে আপনার কি মাছ পেয়েছে আমরা যদি আপনাদের দেখাই। এখানে আপনার এই যে ছোট আপনার টাকি মাছ পেয়েছে অনেকগুলা। আ তারপরে আরো অনেক মাছ পাইছে বাট আপনার পুকুর অপেক্ষায় বা যে পরিমাণে মাছ আমরা দেখেছিলাম সে অপেক্ষায় খুবই কম ছিল। ওনারা বলছিল যারা মাছ ধরেছে ওনারা বলছিল যে মাছ নাকি মানুষে কুপিয়ে নিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু পাঙ্গাস মাছ পেয়েছিলাম। আমি নিজে আমার নিজের চোখে আপনার যে পরিমাণে পোনা মাছ দেখছি, আপনার অনেক পোনা মাছ দেখছি। বাট ওটি কি হইছে আমি জানি না। বাট যখন পানি তোলা হইছে এই পরিমাণে মাছ পাইছি। তো এটা মনে হয় আপনার ৩ ভাগের ২ ভাগ আমাদের দেওয়ার কথা ছিল এবং ১ ভাগ তাদের নেওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে আব্বু বলতেছে যে না তারা অর্ধেক নিক। তারাও বলতেছে যে মাছ কম পাইছি হ্যান-ত্যান। পরে আব্বু বলল যে ওকে ঠিক আছে। অর্ধেক করে নেও। ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার পাঙ্গাস মাছ আছে, আপনার টাকি মাছ আছে। তারপরে আরো ওই ছোট পুঁটি মাছ আছে। আ তো একজনকে বলল যে আপনি ভাগ করেন। মানে ৩ টা এর জন্য আরকি ১ম এ তো ছিল যে ৩ টা ভাগ করে নেওয়া। এর জন্য ৩ টা হাঁড়ি দিয়ে আপনার ভাগ করা শুরু করেছিল তারা। এবং ভাগ শেষের দিকে আপনার যখন ভাগ শেষ হয়ে যায় তখন আরকি ওইটা করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঙ্গাস মাছ আছে, টাকি মাছ আছে, শোল মাছ পাওয়া হয় নাই। এই পুকুরটা কিন্তু আপনার অনেক শোল মাছ-টাছ পাওয়া হয়। বাট জানি না কেন আ শোল মাছ-টাছ পাওয়া হয় নাই। বাট এই কিছু পোনা মাছ পাইছে। অনেক বড় মাছ পড়েছিল বাট ওগুলা আমরা পাই নাই। যেটা আপনাদের ভিডিওতে আমি আগেই বলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের উজ্জ্বল কাকা কিন্তু তার নিখুঁত হাতে ভাগ করছেন এবং এখানে আপনার আরো একজন তাকে সাহায্য করছে।
তো এভাবে আপনার অনেকক্ষণ ধরে আপনার এই ভাগ বন্টনের বিষয়টি চলতে থাকে। একটা কথা আপনার বলতেই হবে, ওনারা কিন্তু আসলে অনেক কষ্ট করেছিল। আপনার আহ, এদের তো অনেকের আপনার হাতে ছোট ছোট যে শিং আছে না আপনার, হাতে আপনার শিঙে শাল কয় বা বরিশালের ভাষায় শাল বলে আর কি, ওইটা ফুটিয়ে দিয়েছে এবং তখন আর কি হাতে অনেক বিষ করে, মানে অনেক জ্বালা পোড়া করে আর কি বলতে গেলে। তো ওইটা কিন্তু খুব হয়েছিল আর কি, অনেকেরই এটা হয়েছিল। তো এখানে আমরা খুব গুড়ি গুড়ি কিছু শিংও পেয়েছি। তো এরা কিন্তু সবাই মিলে আপনার কিভাবে কি ভাগ বন্টন করা যায় এটা নিয়ে আপনার খুব করতেছিল। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে শিংগুলো আছে এবার এগুলো আছে, এগুলো কিন্তু আপনার এই যে ছোট মাছগুলো আছে এগুলো কিন্তু আপনার বাটিতে করে আপনার দিয়ে দিচ্ছে, যে এগুলো হাত দিয়ে বাছতে বাছতে তো অনেক সময় লাগবে তাই না? তো এর জন্য আপনার বাটিতে করে আপনার সব পাতিলে পাতিলে আপনার করে দিচ্ছে তাদের মতন আর কি। তো এইভাবে আপনার তারা ভাগ বন্টন করে। সত্যি কথা বলতে আপনার আমার মাছ খাওয়ার থেকে মাছ ধরা দেখা বা নিজে মাছ ধরতে পারা এটার মধ্যে আমি কিন্তু বেশ আনন্দ পাই আপনার। তো আমার মাছ ধরা দেখতে বেশ ভালোই লাগে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ যা পেয়েছি খারাপ না। তবে আরো আরো আর কি অনেক পাওয়ার কথা ছিল। তারপরও যা পেয়েছি আলহামদুলিল্লাহ ভালোই। তো তারা সবাই মিলে এটাকে ভাগ বন্টন করে। আমার আব্বু ছিল ওখানে, চিত্ত কাকা ছিল, ওনারা দেখতেছিল যে কিভাবে কি ভাগ বন্টন করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেশি কই আছে। তো এই যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুবই আপনার হেলদি। কারণ কারণ আমরা মনে করেন বাজারে যখন মাছ কিনে খাই, সেই মাছে কিন্তু আপনার ওইভাবে আপনার পুষ্টিগুণ পাই না। কারণ বেশিরভাগই আপনার ঘেরে চাষ করা, তারপরে বিভিন্ন ধরনের মানে বিভিন্নভাবে আর কি করে বড় করা হয়। তো তো ওগুলো তো খুব একটা স্বাস্থ্যসম্মত না। বাট এই যে মানে গ্রামের যে এইভাবে মাছ ধরা, এটা কিন্তু আপনার পিওর, একদম পিওর মাছ, ঠিক আছে? তো এটার ভিতরে কিন্তু পুষ্টিগুণ বা যাই বলেন না কেন সবই আপনার গুড গুড ফ্যাট বা গুড গুলা থাকে আর কি। তো আমি মনে করি যে এগুলো আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি মনে করার কোনো কথা না, বিশেষজ্ঞরাই এটাই মনে করে। আপনারা দেখতে পাচ্ছেন তো তারা অনেকক্ষণ ধরে আপনার এই ভাগ বন্টন করতে থাকে এবং ভাগ বন্টন একদমই শেষের পর্যায়ে চলে যায়। এরপরে আমরা বাড়ির দিকে চলে যাই এবং দেখেন বাড়িতে যখন আনা হয়েছে এই মাছগুলো আমরা ফ্রেশ করে ধোয়ার পরে আপনার এই যে দেখেন গুড়ি পুঁটি মাছ, এই যে পোনা মাছগুলো, ওই লাল মাছটা কিন্তু আপু সব করে এনেছে। তো এই মাছগুলো আমরা আপনার ধুয়ে টুয়ে আপনার এই যে ছোট মাছগুলো যেগুলো আর কি, এগুলা জিয়াল মাছ বলে, এই যে টাকি টুকি শোল টোল, তো এগুলো আপনার জিয়ায়া আপনার রাখি। তো এটাই ছিল আজকের ব্লগ। তো গাইস, আপনার মাছ কি পেয়েছি না পেয়েছি সেটা কোনো কথা না, বাট তখন যে বন্যার কথা না, ওইটা মনে পড়লে আর কি খুবই খারাপ লাগে। খুবই বাজে অবস্থা ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে পানি আপনার উঠেছিল। আর ঘিরে যা মাছ পাইছি, আমাদের পিছন থেকে আর মনে হয় 20 থেকে 30 গুণ মাছ বের হয়ে গেছে। তো যাই হোক গাইস, অনেক বকর বকর করলাম। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। যারা এতক্ষণ ফুল ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে স্পেশাল ভাবে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, বাই বাই। মাছ কম পাইছে, অনেক কম পাইছে। আরে গেছে এবার এক ভাগে যা পাইছে এই পাই